মহামুনি ব্যাসদেবের কথা আমরা সবাই জানি। এই মহামুনি ব্যাসদেবের জন্মের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। আজকের গল্পে আমরা জানব মহামুনি ব্যাসদেবের জন্ম কাহিনী। ওয়েলকাম টু স্যাক্রেড সায়েন্স। পুরাণ ও মহাভারতের পৌরাণিক গল্পগুলি ছোট ছোট গল্পের আকারে আপনাদের কাছে উপস্থাপন করার ছোট্ট প্রয়াসই হলো স্যাক্রেড সায়েন্স। তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের গল্প। দাপর যুগে পরিচর নামের এক ধর্মপরায়ণ রাজা ছিল। সে রাজ্যের সমস্ত দায়িত্ব ছেড়ে গভীর অরণ্যে কঠোর তপস্যায় মনোনিবেশ করে। একবার তীব্র গ্রীষ্মে চারিদিকে আগুন জ্বালিয়ে তার মধ্যে দাঁড়িয়ে কঠিন তপস্যা শুরু করেন রাজা পরিচর। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র রাজাকে বেশ কিছু স্বর্গীয় অলঙ্কার উপহার দেয় ও অনুরোধ করে তপস্যা বন্ধ করে রাজ্যে ফিরে যেতে। রাজা পরিচর চেদি রাজ্যের রাজদায়িত্ব গ্রহণ করে। তার শাসনে চেদি রাজ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। একদিন অজনী সম্ভবা নামের এক পর্বত কন্যার সৌন্দর্য মুগ্ধ হয়ে রাজা তাকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহ হয় রাজা পরিচর ও অজনী সম্ভবার। বিবাহ পরবর্তী জীবন বেশ আনন্দেই কাটছিল। কিন্তু একবার রাজা স্বপ্নাদেশ পায় নিজের পূর্বপুরুষদের কাছ থেকে যে হরিণ শিকার করে হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করলে পূর্বজদের আত্মা মুক্তি পাবে। আদেশানুসারে রাজা হরিণ শিকারের জন্য অরণ্যে প্রবেশ করে। নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে দূরে যাওয়ায় রাজার বারবার তার স্ত্রীর কথা মনে পড়তে থাকে। এইভাবে রাজার মনের মধ্যে স্ত্রীর প্রতি কামনা ও বাসনার সঞ্চার হয়, যার ফলস্বরূপ রাজার বীর্যস্খলন হয়। রাজার সঙ্গে ছিল তার আজ্ঞাবাহী পোষা সঞ্চান পাখি। রাজা সেই বীর্য এক পাত্রে সংগ্রহ করে সঞ্চান পাখিকে আদেশ করে তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। সঞ্চান পাখি নিয়ে চলল সেই পাত্র। কিন্তু রাস্তায় অন্য এক সঞ্চান পাখি খাবার ভেবে ছোঁ মারে ওই পাত্রের মধ্যে। দুই পাখির লড়াইয়ে মাঝখান থেকে ওই পাত্র গেল পড়ে যমুনার জলে। জলে পড়া মাত্রই সেই বীর্য ভক্ষণ করে এক মাছ। বেশ কিছু মাস পরে ওই মাছ ধরা পড়ে এক জেলের জালে। তারপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মৎস্যের পেট থেকে জন্ম নিল এক পুত্র ও এক কন্যা। এই আশ্চর্য ঘটনা ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে, পৌঁছালো রাজার কানে। রাজা শুনতে পাওয়ার পর জেলেকে আদেশ দিলেন দুই সন্তান নিয়ে রাজদরবারে হাজির হতে। এদিকে রাজা ছিলেন নিঃসন্তান। ধীবর অর্থাৎ জেলে দুই সন্তানকে নিয়ে উপস্থিত হতেই ধীবরের কাছ থেকে পুত্র চেয়ে বসলেন রাজা। রাজা চেয়েছেন বলে কথা, তাই ধীবর ওই মৎস্যের পুত্র সন্তানকে রাজার হাতে তুলে দিয়ে কন্যা সন্তান নিয়ে নিজ গৃহে উদ্দেশ্যে রওনা দিলেন। নিঃসন্তান রাজা পুত্র সন্তানকে পেয়ে খুবই খুশি। তিনি সন্তানের নাম দিলেন মৎস্যরাজ। আর এদিকে ধীবর মৎস্য কন্যাকে অতি যত্নের সাথে বড় করে তুলল। সে অপূর্ব সুন্দরী, কিন্তু সমস্যা একটাই, তার সারা শরীর জুড়ে মাছের মতো আষ্টে গন্ধ। এত সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ তার ধারে কাছে আসে না এই দুর্গন্ধের জন্য। ধীবর রাজ তার কন্যাকে দায়িত্ব দিল যমুনা নদীতে নৌকা নিয়ে লোকেদের নদী পারাপার করার। ওই সময় পরাশর মুনি নামে এক মুনি, তিনি নদী পার হওয়ার সময় মৎস্য কন্যাকে দেখে প্রেমে পড়ে যায়। কথা বলে জানতে পারে ও হচ্ছে ধীবর দাস রাজার কন্যা মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা খুব দুঃখের সাথে জানায় যে ওর সারা শরীর জুড়ে দুর্গন্ধ। পরাশর মুনি শুনে বলে, কোনো চিন্তা করো না, আমি তোমায় বর দিচ্ছি, তোমার সারা শরীর পদ্মের সুগন্ধে ভরে যাবে। আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই মৎস্যগন্ধার শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যায়, সুগন্ধ ছড়িয়ে পড়ে। তারপর থেকে মৎস্যগন্ধা পরিচিত হয় সত্যাবতী নামে। এদিকে পরাশর মুনি নিজের শক্তির সাহায্যে যমুনা নদীর মাঝখানে এক দ্বীপের সৃষ্টি করে ও সেখানেই দিন যাপন শুরু করে সত্যাবতী ও পরাশর মুনি। বেশ কিছু সময় পরে সত্যবতী গর্ভবতী হয় ও এক তেজস্বী পুত্রের জন্ম হয়, যার নাম হলো ব্যাসদেব। যেহেতু দ্বীপে জন্ম, তাই ব্যাসদেব দ্বৈপায়ন নামেও পরিচিত। ব্যাসদেব মুনি পরবর্তীকালে মাতা সত্যবতীকে ছেড়ে তপস্যার উদ্দেশ্যে রওনা হয় ও মাতাকে আশ্বাস দিয়ে যায় যখনই প্রয়োজন হবে পুত্রকে স্মরণ করতে
ব্যাসদেব মুনি মাতার কাছে হাজির হবে। পরবর্তীকালে এই ব্যাসদেব মুনির তপস্যার বলে হস্তিনাপুরে রাজবংশ রক্ষা পেয়েছিল। কি সেই গল্প, তা আমরা জানব পরের গল্পগুলোতে। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আমাদের এই কন্টেন্টগুলো আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।